এই 18 জানুয়ারি শুরু করে এটা প্রায় 20 পর্যন্ত এই রাস্তা মেরামত হবে। রাস্তা না খাল? খাল খাল, কিন্তু গাছগুলা থাকাতে তো সমস্যা হচ্ছে। গাছগুলা সরে গেলে ভালো হতো, যেহেতু মনে অনেক লিচা করবেন। খাল কি খনন হচ্ছে না শুধুমাত্র ঘাস তোলা হচ্ছে? খালি ঘাস পরিষ্কার করা হচ্ছে, খাল খনন হয়নি। খনন হয়নি এখনো। শ্রমিক কতজন শ্রমিক? শ্রমিক মানে আমরা গুনিনি, হয়তো 70-80 জন। আপনার এই গ্রামের নাম কি? বেদবতী। বেদবহুতি গ্রাম। আসসালামু আলাইকুম, আমার নাম সুলতান। এই যে আমাকে যে 18 জানুয়ারি থেকে আমাকে দিয়ালো পর্যন্ত এই ডাড়িটা আছে, এটা একটা অতিরিক্ত ঘাসে মোজা আছে, কিন্তু ঘাসটাই শুধু চাচা হচ্ছে, খালিটা মানে ডাড়িটা খোঁড়া হচ্ছে না। যদি ডাড়িটা খোঁড়া হতো তাহলে কৃষকরা ব্যস্ত, মানে বর্ষার দিকে আসে আমাদের ধান টান কিছুই পাওয়া যায় না, শুধু মানে পানি অভাব হয়, তা পানি যেতে পারে না ঘাসের জন্য। তে মানে মাটি ভাঙে যায়, মানে জায়গাটা পূরণ হয়ে যায়, মনে করেন ভিউ আর দাঁড়িয়ে এক সমান হয়ে গেছে। এই জন্য পানি আমার যায় না। আমার গভীরতা নিম্ন হলো 5 থেকে 7 ফিট গভীরতা করে যদি ডাইরা ফুরান যেত, তাহলে গেলা সব কৃষকের সুবিধা। নাম সালমান হোসেন। বাদগাঁও ব্রিজ থেকে কুড়াইলের শেষ মাথা পর্যন্ত এইটুকু। এই খাল এইটুকু ঘাস তোলার নির্দেশ এখন কাকে কে দিছে এটা আমি বলতে পারবো না। সেটা আমাকে বলছে এইভাবে সাপ করে, তারপর ভিকু নামবে আমাদের পরিশোধ কাটা হবে। আমার মেম্বার সাহেবরা আছে, পিয়াও আছে, সকলে মিলে এটা করেছে যে ঘাস চাষার পর তারপর খাওয়ানো খোলানো হবে। এই পরামর্শ দিয়েছে, আপনারা ওইভাবেই ওইভাবে আমরা কাজ করেছি। এটা উদ্বোধন কে করলো? আমরা এমপি সাহেব করছি, বাবু। উদ্বোধনের দিন থেকে আপনারা এটা চালাচ্ছেন, মানে আপনাদের খুঁড়তে বলেনি, শুধু আপাতত ঘাস চাষে বলে তারপর কাছে ভিকু নামবে, আজকে আজকে নামবে, কাল নামবে, এইটুকু। তারপর গাছ লাগানো হবে দুটা সাইড। দেখি বা এখন এটা হলো এই সময় খালটা খুললে কালা ভীষণ জনগণের ক্ষতি হয়ে যাবে। খালি ঘাস কাটেন তো, নিশাও করেনি, গভীরতা করেনি না। কোথাও কি কোনো জায়গায় করছে এদিকে? না না না, এইভাবেই চলে গেছে। সূর্য বলে তাই শোনা আছে, বুঝা পারছেন? তাই এই মাঠে ধান থাকার জন্য আর হলো না। কৃষক এটা খাল খোঁড়ার সময় লয় বা সময় মতন করতে হবে, নাহলে কৃষকের বহু ক্ষতি হয়ে যাবে। তুই আর ধানগুলো নষ্ট হয়ে যাবে। নষ্ট হয়ে যাবে, ক্ষতি হবে। এটা কেমন? কৃষকের অনেকে ক্ষতি হবে। ধান তো হয়ে গেছে, মনে করেন এখন আর তো কয়েকদিন পর ধান কাটা শুরু হবে। এই ধানগুলা খাল কাটলে মাটি ফেল দিলে এই ধান তো আর তোলা যাবে না, ধান নষ্ট হয়ে ধান অনেক নষ্ট হয়ে যাবে। এই খালে কি যখন সেচ লাগে এই ধানটা আপনি মানে সেচ দেন কোথায় থেকে? মোটর আছে, মোটর থেকে শেষ মৌসুমে এই খালের থেকে পানি থাকে না? না, তখন ওই খালের পানিতে হয় না। বলেন। নারায়ণপুর থেকে আর ওদিকে চলে গেছে তো মোটামুটি না মেন রোড ব্রিজ আছে, ওখান থেকে কর্মসূচির কাজ করলে এখান থেকে আমাদের ইয়ে আছে। ওইদিকে আরো তো চলে গেছে, কতদিন চলে গেছে বলতে পারবো। কর্মসূচির লোকজন কয়দিন ছিল মোটামুটি? এটা আমি সঠিক বলতে পারবো না, মনে হয় 2 সপ্তাহ বোধ হয় নাকি। 2 সপ্তাহ বন্ধ আছে কয়দিন থেকে? তাও বন্ধ আছে আরো 5-7 দিন আগে থেকে বন্ধ আছে। এই যে ভারী বৃষ্টিটা একটু হলো তখন থেকেই বন্ধ হয়ে গেছে, যখন পানি এই 5-7 দিন থেকে কোনো শ্রমিক কোনো কাজ না, এলা দেখা যায় না। আনিসুর ভাই বলছেন? হ্যাঁ ভাই, ওই যে আপনি কুড়াল যে খালটা খনন হচ্ছে, এটা তো পিআইসির সভাপতি আপনি না? হ্যাঁ। ও, এখন কি কাজ বন্ধ আছে না চালু ভাই? বন্ধ। বন্ধ? এটা কবে থেকে বন্ধ হয়েছে? কে আপনি? আমি সাংবাদিক জুলহাস বলছিলাম। ও তারিখটা মনে নাই ভাই। পানির আগে পানি শুরু হয়েছে, ওখান থেকে বন্ধ। কোনটা কয় তারিখটা বন্ধ হয়েছে এটা আমার স্মরণ নাই। তাও মোটামুটি কয়দিন হতে পারে? প্রায় 12-14 দিন হয়ে যাবে বন্ধ। ও আচ্ছা, কাজ হয়েছে কতদিন এটা বলতে পারবেন? 12 দিন কাজ হয়েছে। 12 দিন হয়েছে। তাহলে এরপর থেকে মানে বৃষ্টির পর থেকে বন্ধ আছে। আবার চালু হতে পারে কবে? এখন খালি পানি না শোকানো বন্ধ, এখন বলা যাবে না। আকাশের পানি হলে দেরি। মানে ঘাস তোলার পর থেকে তো আর খনন হয়নি, তাই না? খনন হয়েছে, ওইদিকে হয়েছে 150-200 ফিটের মতো খনন করা। তো শুধুমাত্র তো ঘাস চাষা হচ্ছে, আসলে মাটি কাটলে তো ঘাস চাষার প্রয়োজন পড়বে না। পরিষ্কার করে নিছে, মাটি শেষে কাটছে, এখন লেবাররা তো যতটুকু পারতেছে কাটতেছে। আচ্ছা, আপনারা নাকি নির্দেশনা দিচ্ছেন যে শেষের দিকে কাটছে? দেখেন, আমি লাস্ট পর্যন্ত আসছি। এটাই তো আসলে যে লেবাররা ঘাস তুলিচ্ছে, এরপর আবার মাটি কাটা। তো মাটি কাটলে তো ঘাস আর আলাদা উঠাতে হবে না। এটা ঠিক আছে, কিন্তু লেবাররা তো ওই ঘাস সহ মাটি তো কাটতে পারবে না, এই জন্য ওটা একদম পরিষ্কার করে নিছে। ওরা বলতেছে, লেবাররা বলতেছে যে এটা পিআই সাহেব সহকারে মেম্বার যে পিআইসি তে আছে উনি সহ বলছে আমাদেরকে যেভাবে নির্দেশনা দিছে আমরা সেভাবেই কাজ করতেছি ভাই।
ঘাস তোলার মাটি নির্দেশনা মাটি দিছে? না না ঘাস তোলার নির্দেশনা থাকবে না। মাটিও কাটবে, মাটি কাটতেছে। আমি তো খালের সাইডে আছি, কিন্তু মাটি কাটার তো কোনো কিছু পরেও নি, বা আমি লেবারদের থেকে আসলে বক্তব্য নিলাম তো এই আসেন তো, মাটি কাটছে, আমি ছবি দিচ্ছি কিছু। মাটি তো শেষের দিকে কাটছে। আচ্ছা আচ্ছা।